নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। সকাল সকাল চায়ের কাপ নিয়ে বসে গেছি। তো আজকের ভিডিওটাতেও সেই হয়েছে যে যেহেতু দুটো ছেলেরই পরীক্ষা ছিল, তা একজনের এখন বা শেষ হয়ে গেছে। তো ওই ঘরের কাজ, পড়াশুনো এটা ওটা দেখতে গিয়ে আর প্রত্যেক দিন ভিডিও দিতে পারিনি। তারপরে আবার আমাদের এখানে সকালবেলার দিকে কারেন্টও থাকছিল না, ফোনে চার্জ ছিল না, কারণ এই একটা ফোন থেকেই ভিডিও করি। আবার ছোটোটা মাঝে মাঝে একটু বেলার দিকে নেয়, মানে বাচ্চা মানুষ একটু কার্টুন দেখে, তো ওই করতে গিয়ে ফোনের চার্জও থাকছিল না, তাই কদিন পর পর ভিডিও ছাড়তে পারিনি। তো আজকে আমি কি করেছি, মানে যে কদিন ছাড়িনি সব দিনেরই একটু একটু ক্লিপ অ্যাড করে দিয়েছি। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। শীতের সকালে আমাদের এটা বাড়ির পশ্চিম দিক যেহেতু, তাই আপনাদেরকে সকালের সূর্যোদয় দেখাতে পারছি না, কিন্তু সূর্য মহারাজ যে উদয় হয়েছেন এটা ওই যে দূরের বাড়িঘরের দেওয়ালে তার আভা লেগে গেছে। আর এই যে সকালে গাছে গাছে সব পাখিরাও সবাইকে সুপ্রভাত জানাচ্ছে, ওরাও ওদের কাজের উদ্দেশ্যে বেরোবে। তো দিন শুরু মানে প্রত্যেকটা মানুষেরই বা পৃথিবীর প্রত্যেকটা প্রাণীরই ব্যস্ততার শুরু। তো এই যে এখানে পাম্প চলছে, আওয়াজটা তো শুনতে পাচ্ছেন না, পাম্প চলছে তাই জন্য। আর এই যে এগুলো সব একবার করে দিয়েছিলাম, দিয়ে তারপরে ঝাড়ু দিয়ে পরে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এদিকে জল টলগুলো ভরে নিয়েছি এরপরে, এই জন্য এই জায়গাটা ভেজা। পরিষ্কার থাকে তবু সারা রাত তো পারি, তাই ওই জল দিয়ে একটু পরিষ্কারের মানে জল দিয়ে দিলে সকালটা একটা অন্যরকম একটা ফ্রেশ ফিল হবে। আর সারা রাত বেড়াল টেড়ালও অনেক সময় চলে আসে পেছন দিকে। এই তো তারপরে টিফিন বানানো যা হয় এরকম করেই দিনটা, তারপরে আবার লাঞ্চ বানানো, মানে যে যার সংসারে লাঞ্চ বানানো, তারপরে জামা কাপড় যদি কাচাকুচির থাকে সেগুলো করে নিই। আর এই যে গ্যাসটাকে নিচে নামিয়েছিলাম সেই দিন, কারণ আমার মনে হচ্ছিল নিচে বসে করলে আমার সুবিধা হবে, তাড়াতাড়ি হবে। কারণ ওই যে বলি আমার স্ল্যাবটা তো ছোট, তো এটা ওটা করতে গিয়ে ওপরে স্ল্যাবটা ভরে যাবে, শুধু গ্যাসটা রাখা যায় আর একটু সামান্য জায়গা আছে, সেখানে আবার আমি ওই যে থালা বাসনগুলো ধুয়ে রাখি, একটা গামলা আছে। আর এটা একটা অন্য দিনে, সেই দিন হচ্ছে আমি চাউমিন বানিয়েছিলাম। তো এই যে চাউমিনটা দেখতে বেশ ভালোই হয়েছিল, কিন্তু যেহেতু আমার ছোট ছেলেটা সবজিপাতি কিছু খায় না, ওর জন্য আমি প্লেনই বানিয়েছিলাম। দিয়ে এটা ওই দিন টিফিন করেছিলাম, তাই জন্য আমার এই যে বড় ছেলেটা স্কুলে যাবে বলে ওটাই খেয়ে যাচ্ছিল। কারণ হচ্ছে ওদের দুপুরবেলাতে ছুটি হয়ে যাচ্ছে, যেহেতু এক্সাম চলছে ছুটি হয়ে যাবে, ও লাঞ্চের সময় চলে আসবে। আর কিছু সবজি বাজার করা হয়েছিল, সেগুলো এই যে গোছানো হয়নি, নিয়ে এসেছি। ওই যে ফ্রিজের বাস্কেটটা নিয়েছি, সব কিছু যেগুলো কেটে গুছিয়ে রাখার, ধুয়ে রাখা, সব কিছু গুছিয়ে নেব আস্তে আস্তে। অনেকটাই সবজি আছে, তো আমি ভাবছি যে অন্যদিকে কাজগুলো সেরে নিয়ে তারপরে ওইদিকে আসবো। যে আরেকজন এসেছেন দেখতে, এটা কি ওটা কি জিজ্ঞেস করে গেলেন মহারাজ আমার, চলে যাচ্ছেন, এখন খেলা করবে, পরীক্ষাটা শেষ হয়ে গেছিলো ওই দিন। তো এই যে এটা অনেক বেলা হয়ে গেছে, এখানে কিন্তু সেই সকালবেলার ভেজা নয়, এটা হচ্ছে পরে আমি আবার জামা কাপড় কেচেছিলাম, সেই জন্য এই জায়গাটাতে একটু ভেজা হয়ে আছে। কিছু টবের গাছ ছিল না, সেগুলো মাটি টাটিগুলো এই যে দূরে দেখতে পাচ্ছেন উঁচুতে মাটিগুলো বের করে রেখেছি, কারণ আমার টবগুলো হচ্ছে প্লাস্টিকের টব, ভেতরে বেশি মাটি ভেজা থাকলে গাছগুলো যেতে, আমি মাটিগুলো বের করে রেখেছি, একটু শুকিয়ে যাবে, দিয়ে তারপরে আবার মাটি ভরে কিছু গাছ যদি লাগানোর থাকে লাগাবো। তো এই তো দুজনে তারপরে আবার খেলা করতে লেগেছে। তো করুক, আমি ঝটপট করে ওদিকে বলছি যে যা করার তাড়াতাড়ি করো, আমি ডাইনিংটা মুছবো, তার আগে আমি রুমগুলো মুছে নিচ্ছি। ওই যে অনেকটাই বেলা হয়ে গেছিলো ওই দিন, তো তারপরে ওই কাজ করিনি, তারপরে আর ওই দিন আর কিছু করিনি। এটা হচ্ছে পরের দিনের ব্লগ। তো পরের দিনে শ্বশুরমশাই কয়েকটা ওই ছোট ইলিশ দিয়ে গেছিলেন, আর কিছু ছোট ছোট মাছ দিয়ে গেছিলেন, ছোট মাছগুলোকে আমি বেছে পরের দিন রান্না করেছি। আর এটা সেই দিন ইলিশ মাছগুলো ওই বেগুন দিয়ে একটু পাতলা
এই কালো জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করেছিলাম। আর এই যে মাছগুলোকে ধুয়ে, ছোটো মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে ওগুলোকে পরে আমি ফ্রিজে ভরে দেবো। তো তারপরে এই যে এটা সন্ধেবেলা, ওই দিন সন্ধেবেলাতে একটু রুটি খাওয়ার জন্য সবজি কেটেছিলাম, মিষ্টি কুমড়ো, আলু, আর এই যে পুঁইয়ের এগুলো দেখছেন না, এগুলো আমাদের ছাদে হয়েছিল। তো গাছটা বয়স হয়ে গেছিলো তাই তুলে ফেলা হয়েছে। তো কিছু এই পুঁইয়ের এইগুলোকে কি বলে, আমরা পুঁই মিষ্টি বলি, তো কি বলে আপনারা জানাবেন। তো ওইগুলো বেছে কিছুটা রেখে দিয়েছি, মানে গাছটা যেহেতু তুলে ফেলা হয়েছে কিন্তু গাছে এইগুলো ছিল, আমি নিয়ে নিয়েছি, এগুলোকে একদিন রান্না করা হবে। তো অনেকটাই, আর ছোটো ছেলেটা ঠান্ডাও লেগেছে, তাই জন্য একটু ওই যে বললাম ব্যস্ততার মধ্যে। তো তারপরে এই যে খাওয়া দাওয়া হয়েছে, কিছু চা, কেউ মুড়ি খেয়েছে, তো সেইগুলো আমি মানে ধোবো রেখে দিয়েছি। আর এই যে এখানে কিছু বীজও রেখেছি, ওই যে সবজিপাতি কাটলাম জন্য খোসাগুলো পড়েছিল, গাছের টবে দিয়ে দেবো, তারপরে মাটি দিয়ে দেবো। আর এখানে যে কিছু বীজ পেলাম, বেশ ওগুলো পরে লাগানো যেতে পারে, তো রেখে দেবো। তো পরে গুছাচ্ছি এগুলো, যে এর মধ্যেই আছে। তো যাই হোক, এইরকম করেই কয়েকটা দিন কাটলো ব্যস্ততার মধ্যেই, কারণ যে যার কাজ, যে যার সংসার, তো তাকে হ্যান্ডেল করতেই হবে, তাই না? কেউ করে দেবে, দিয়ে তারপরে আবার শোনাবে কী দরকার। তো আর ঠান্ডার দিন বাচ্চাদেরকেও একটু করতে হয়, কারণ সকাল সকাল উঠে এখন ওয়েদার যেহেতু নতুন নতুন, মানে প্রথম চেঞ্জ হচ্ছে, বড় ছোট সবারই, বা সাবধানে থাকতে হয় এই সময়। তো সবারই একটু আধটু ঠান্ডা লেগেই গেছে। আমি বীজগুলো খুঁজছিলাম, হাতটা ধুয়ে নিয়ে দিয়ে তারপরে আমি ঝটপট করে খাবারটা করে নেবো। তো আজকে রুটি হবে রাতে, আর এগুলো বেছে রেখেছি, এগুলোকে ভরে দেবো ফ্রিজে। আর ওইদিকে প্রেসারে করে মানে যেহেতু প্রেসার কুকারে তরকারিটা বসাবো, ফোড়ন দিয়েছি, সিম্পল করে রাতের বেলা হবে। আর এই যে খেলা করছে, বিশাল কাজে ব্যস্ত। তো ব্যস্ত থাকুক, ও যত ব্যস্ত থাকবে আমার কাজ তত তাড়াতাড়ি হবে। আর একজন এইদিকে পড়তে বসেছে, ওকে বলছি সোয়েটার পরো, ওর নাকি ঠান্ডা লাগছে না। তো এটা আবার একটা অন্য দিনের। এই দিন আমি সকালবেলাতে কি করেছিলাম, রুটি তরকারিই করেছিলাম। তো করতাম না, অল্প করেই করতাম। তারপরে মানে ওই ছোটোটাকে আমি একটু কয়েকটা মিষ্টি পরোটা বলতে এগুলো, সেই ভেতরে গুঁড়ো দুধ দিয়ে চিনি দিয়ে একটু করে দিয়েছিলাম, কিন্তু আবার এটা তো আবার সবাই খাবে না, কারণ ও ওটা খেতে খুব ভালোবাসে, তো ওকে কয়েকটা করে দিয়েছি। আর এইটা হচ্ছে আমি অনেক দিন থেকে কয়েকটা মানে ওই স্লাইস পাউরুটি আনা হয়েছিল, স্লাইস ওই ব্রেডগুলো, ওগুলোর মানে সেই ধারের ব্রাউন কালারের, ওগুলোকে আমি কী করেছিলাম, ওই গুঁড়ো করে রেখে দিয়েছিলাম ড্রাই করে। তো ওগুলো দিয়ে কয়েকটা ভালো একটা ডিম ফেটিয়ে একটা মোগলাই পরোটা করে দেবো, আমি খাবো, আর যদি কারোর খেতে ইচ্ছায় খাবে, কারণ আমার ছোটোটা আবার ডিমের মধ্যে পেঁয়াজ দিলে খায় না ভাজা। তো তাই জন্য আমি ওকে একদম তো বলতে পারি না যে খাও, তখন খাবেই না দেখা যাবে। আর এইদিকেই যে এখন শীতের সবজি মূলো, তো মূলো ভাজা করেছিলাম এদিনও। তো এই দিয়ে রুটি খাবে, আর ওই মিষ্টি পরোটাগুলো খাবে। আর এই মোগলাই পরোটাটা আমি একটাই করেছিলাম, তো এই দিয়ে সকালের টিফিন হয়ে গেছিলো। আর এই যে মূলোটা ভাজা করছিলাম, এটা সকালবেলাও খাওয়া হবে অনেকটা যেহেতু, তো দুপুরবেলাও ভাতের সঙ্গে কিছুটা খাওয়া হয়েছিল। আর এই যে সকালবেলা টিফিনের সঙ্গে একটা পদ ধরেন হয়েই গেল। আর পরে বেলাতে ভাত, আর এই যে ছোটো মাছগুলো, এটা যেহেতু পরে বললাম, পরে তো ছোটো মাছগুলোকে আমি ওই বরবটি আলু দিয়ে এমনি একটু গায়ে করেছিলাম, চচ্চড়িটা বেশ ভালোই লেগেছিলো। আর এটা হচ্ছে ওই দিনের রাতে। তো এদিন ওই ডিম আলুর ঝোল করেছিলাম, আর ডাল করেছিলাম অল্প, ঝোল মানে গায়েটা এখন ঝোল দেখতে পাচ্ছেন, তো এটা পরে শুকিয়ে নিয়েছিলাম। তো এই করে কয়েকটা দিনের ভ্লগ একসঙ্গে পাঠালাম। বাচ্চাদের সবারই ঠান্ডা লেগে গেছে, কিছু করে না, আপনারাও সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। তো আজকের ভ্লগটা কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন, আর পাশে থাকার অনুরোধ করছি। তো পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করবেন অবশ্যই, তাহলে ভুল ত্রুটিগুলো বুঝতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের জন্য টাটা।